এবার আমরা এটার আইকন চেঞ্জ করা দেখব, যে সাপোজ এই জায়গাতে দেখেন যে বিভিন্ন রকমের ব্লকের বিভিন্ন আইকন। সো আমাদের এখানে ডিফল্টভাবে কিন্তু একটা আইকন আছে। সো আমরা যদি কোডে যাই, এই যে এখানে আইকনটার নাম। সো আমরা চাইলে এখানে এই আইকনটাকে চেঞ্জ করতে পারি। কিভাবে? ফার্স্টে আমরা ড্যাশ আইকন দেখবো যে কীভাবে অ্যাড করতে হয়, তারপরে সেটা এইচভিজি বা কাস্টম আইকনও অ্যাড করব। সো আমরা সাপোজ এখানে লিখতে পারি কি ড্যাশ আইকনস। সো এখানে দেখেন যে একটা ড্যাশ আইকনস ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট রিসোর্সের একটা সাইট পাবেন। সো সেখানে যাবেন, যাওয়ার পর এখানে বিভিন্ন রকমের ড্যাশ আইকন আছে, যে ওয়েলকাম স্ক্রিন, পোস্ট ফরম্যাট, মিডিয়া, ইমেজ এডিটিং, ডেটাবেস। সো অনেক রকমের আছে। সো এর মধ্যে থেকে যে কোনো একটা সাপোজ চুজ করতে পারেন। আমি সাপোজ নিতে পারি যে কোনো একটা, সাপোজ এটা নিই। সো এখান থেকে যে ড্যাশ আইকনের নেমটা আছে, ফুললি এটা কখনো নেবেন না, হ্যাঁ। ফুললি এটা দিলে কিন্তু হবে না, আমাদের জাস্ট এই নেমটা নিতে হবে। সো আমি ফুলেও দেখাচ্ছি। সাপোজ যদি আমি ফুলটা নিয়ে নিই, এখানে অনেকে মিস্টেক করবে যে ফুলটা দিয়ে দেখবে যে এটা কাজ করতেছে না, হ্যাঁ। সো সেভ করলাম, সেভ করে এবার যদি আমি যাই, এখানে যদি আমি রিলোড দিই, সো এখানে দেখেন, এখানে যান, এই যে দেখেন এখানে কিন্তু কোনো আইকনই শো করতেছে না, তাই না? সো আমার এখানে তাহলে কোনো আইকনই শো করছে না, মানে এই নামটা আমার বাদ দিতে হবে, যে ড্যাশ আইকনসটা আমাদের দরকার নেই, জাস্ট নেমটা আমাদের দরকার। সো আমি জাস্ট অ্যাডমিন অ্যাপিয়ারেন্স করলাম। এবার যদি আমি এখানে রিলোড দিই এবং এখানে যাই আবার, সো এখানে দেখেন এই যে এবার কিন্তু আমার আইকনটা শো করতেছে, ঠিক আছে। সো আমরা কিন্তু অ্যাড করতে পারছি যে কোনো আইকন। ওকে, আইকন, ড্যাশ আইকন, এখান থেকে যে কোনো নাম নিয়ে আপনারা চাইলেই অ্যাড করতে পারবেন। সাপোজ আমি যদি এটা নিই, জাস্ট এই নামটা দিলেই হবে। সো আমি আবার এই নামটা দিয়ে দিচ্ছি, সেভ করছি এবং আবার এখানে যাচ্ছি এবং রিলোড দিচ্ছি। সো জাস্ট দেখতে চাচ্ছি, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো নেক্সট আমরা সাপোজ এসভিজি আইকন কীভাবে দিতে পারি সেটাও আমরা দেখব। ওকে।